আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চট্টগ্রাম শহীদুদ্দিন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ৫৪তম বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম, উপস্থিত আছেন ছাত্র মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা আলাউদ্দিন, উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি এই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন মাগুরা দাখিল মাদ্রাসার সাবেক সহকারী সুপার আলহাজ মাওলানা আবু বকর মোল্লা, উপস্থিত প্রধান আলোচক প্রশিক্ষক ও পরিদর্শক নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রামের হাফেজ মাওলানা জুবায়ের হাসান সহ অতিথি মন্ডলী, প্রিয় ছাত্রছাত্রীরা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি সমান? অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাইলেন এরা কখনোই সমান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে ভালো মানুষ হলেন তিনি যিনি নিজে কোরআন শিখেন এবং অন্যকে শিক্ষা দেন। প্রিয় উপস্থিতি, আজকের এই চট্টগ্রামের কওমি এবং হাফেজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কোরআনের এই আলোকে প্রজ্বলিত করার জন্য, আল কোরআনের আলোকে আলোকিত করে এই নূরকে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই কোরআনুল কারীমের এই প্রতিষ্ঠান। প্রিয় ভাই, সুতরাং এই প্রতিষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করা, এই প্রতিষ্ঠান দিন দিন উত্তরোত্তর উন্নতি লাভ করুক, এটা আমাদের সকলেরই কাম্য। আমরা দেখেছি বিগত ৫ই আগস্টের আগে কোরআনের শিক্ষাকে, ইসলামী শিক্ষাকে, আসমানি জ্ঞানকে বাংলাদেশ থেকে মিটিয়ে দেওয়ার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠী সর্বাত্মক ষড়যন্ত্র করে আলেমে দ্বীনদেরকে, নায়েবে রাসূলদেরকে, আল্লাহর ওলীদেরকে এই জমিন থেকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে কোরআনের শিক্ষা বিদায় দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। এই উপস্থিতি আজকের সেই ওই ফিরআউনের টেকনিক, ফিরআউনের কৌশল, যখন সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, আমাকে পূজা করতে হবে, আমার ইবাদত করতে হবে। সেদিন অকাল মালাউল ফিরআউন, সেদিন ফিরআউনের মন্ত্রীরা, তার নেতারা বলেছিল আপনি যদি আপনাকে খোদা বলে দাবি করতে চান, স্থায়ীভাবে যদি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে চান, তাহলে সর্বপ্রথম ওই বনী ইসরাঈলদেরকে তাওরাতের জ্ঞান থেকে ওদেরকে বঞ্চিত করতে হবে, ওদেরকে আসমানি জ্ঞান ভুলিয়ে দিতে হবে, ওরা যেন আল্লাহর তত্ত্বের জ্ঞান যেন ওদের মধ্যে না থাকে, তাহলে আপনি সফল হতে পারবেন। প্রিয় ভাইরা, সুতরাং কোরআনি জ্ঞান, অন্যের জ্ঞান বাংলাদেশ থেকে মিশিয়ে দেওয়ার জন্য, চিরদিনের জন্য মুছে ফেলার জন্য, আপনার আমার সন্তানের মনে যেন আক্ষরিক কোন জ্ঞান না থাকে, তার জন্য কারিকুলাম প্রয়োগ করে, নতুন কারিকুলাম তৈরি করে, তথাকথিত উন্নতি ক্ষুদা শিক্ষানীতির মাধ্যমে এদেশ থেকে সকল প্রকার শিক্ষা দূর করে দিয়ে, মেধাকে দূর করে দিয়ে মেধাহীন একটি জনপ্রদত্তের রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি বিগত ৫ তারিখে সেই জগদ্দল পাথরকে হটিয়ে এদেশের ছাত্র জনতা আবার এই কোরআনের কথা, কোরআনের শিক্ষা অর্জন করার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদ ছাত্রদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে
জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, সবাই বলি আমিন। পাশাপাশি ৭১-এর সেই বৈষম্য নীতির প্রতিবাদে জ্ঞানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অর্থনীতিতে, সামাজিকভাবে, চাকরির ক্ষেত্রে সকল প্রকার অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে ৭১-এ সেদিন যেমন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনী বৈষম্যের পক্ষের শাসককে হটিয়ে দিয়ে ৭১-এ যারা জীবন বাজি রেখে জীবন দিয়ে বিজয় নিয়ে এসেছিলেন, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, পাশাপাশি আজকের যারা আহত রয়েছেন, গুলিবিদ্ধ রয়েছেন, এখনো হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন, আল্লাহ তাআলা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই আহতদেরকে সুস্থতা দান করুন, সবাই বলি আমিন। পরিশেষে আমি সকলের কাছে বিনীত অনুরোধ রাখবো, আসুন আমরা যদি প্রকৃতপক্ষে সুসন্তান চাই, একজন সুনাগরিক যদি চাই, আমি যদি চাই আমার সন্তান আমাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আমি যদি চাই আমার সন্তান বারান্দার থেকে লাথি মেরে দিয়ে চিৎ করে নিচে ফেলে দেবে না, এটা যদি আমরা চাই, তাহলে আসুন আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করি, ওহীর জ্ঞান তাদের অন্তরে ঢুকাই, বদ্ধমূল করি। তাহলে যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, ওহীর জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ওই সন্তান কখনো আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করবে না, মুরব্বীদের সাথে দুর্ব্যবহার করবে না, সম্মানিত লোকের অসম্মান করবে না। এরকম সুনাগরিক গড়ার একটি কারখানা হচ্ছে এই মাদ্রাসা। সুতরাং আমি চাইবো আমাদের যাদের সন্তানরা রয়েছে, ছেলে মেয়ে, আমাদের এই বাচ্চাদেরকে এই জান্নাতি পরিবেশ, রাসূলের ভাষায় রাসূল বলেছেন যেখানে দ্বীন শিক্ষা দেওয়া হয়, মাস্তামা কাওমুন বাইতুম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। রাসূল বলেছেন দুনিয়ার বুকে, সেটা খোলা ময়দানে হোক আর কোনো ঘরে হোক, যেখানে কোরআনের শিক্ষা আদান প্রদান করা হয়, শিক্ষা দেওয়া হয় না হয়, রাসূল বলেছেন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বলে রাসূল অভিহিত করেছেন। সুতরাং এই জান্নাতের টুকরা, এই জান্নাতি ফুলবাগানে আপনার আমার পরিবার টুকরা সন্তানদেরকে সুশিক্ষিত করার জন্য আমরা এখানে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা এখানে আমাদের সন্তানদেরকে পাঠাবো। পাশাপাশি শিক্ষক মন্ডলী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আমাদেরকে শুধু দ্বীনি খেদমত, একামতে দ্বীনের আন্দোলন, কোরআনী সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে জীবনের সকল ক্ষেত্রে যাতে কোরআন মেনে এই শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে নিজের চরিত্রে প্রয়োগ করতে পারে, এমন সুশিক্ষা প্রদান করবেন। শুধুমাত্র আমরা যেন এটাকে বাণিজ্য হিসাবে গ্রহণ না করি, আমরা এটাকে দ্বীনি খেদমত হিসাবে একজন রাসূলের সাহাবীর মর্যাদাবান সৈনিক তৈরি করার জন্য আমাদেরকে পাঠদান করব। এই আহ্বান রেখে এই মাদ্রাসার দিন দিন উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।